আপনারা সকলেই জানেন 4 নভেম্বর থেকে কিন্তু এসআইআর শুরু হচ্ছে। এসআইআরে কাদের নাম বাদ যেতে পারেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর যারা অংশগ্রহণ না করবে এসআইআর যে হচ্ছে, এসআইআর যদি আপনি অংশগ্রহণ না করেন তবে আপনার কি হবে, পশ্চিমবঙ্গে কত ভোটারের নাম বাদ যেতে পারে এই এসআইআরে সেটাও জানতে পারবেন। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে আবেদন করবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন কাদের নাম বাদ যেতে পারে এসআইআরে। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্য রাজ্য চলে গিয়েছেন বা তাদের নাম কাটা পড়তে পারে। আর যাদের দুটি ইপিক নম্বর দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে কাটা পড়বে। কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার, তাদের নাম বাদ পড়তে পারে। কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার, তাদের নাম বাদ পড়তে পারে। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালে ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে। পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই, তবে আধিকারিকদের একাংশে অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি, 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্য রাজ্যে চলে গিয়েছেন তাদের নাম বাদ পড়তে পারে। বাদ পড়া এমন ভোটারদের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে এই সবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, মানে এটা সঠিক কোনো তথ্য নেই। কোটির বেশি ভোটার বাদ যেতে পারে। আপনাদের প্রশ্ন, নতুন নাম নথিভুক্ত করা যাবে? কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগে বেঁধে দেওয়া নিয়মের নাম তোলা যাবে। কমিশন যে নিয়মটি বলেছে আপনাদের, সেই নিয়মে আপনারা নাম তুলতে পারবেন নতুন করে। এসআইআরে অংশ না নিলে কি হবে? এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভায় ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতে হবে আপনাকে। এসআইআর নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। আপনারা সেই প্রশ্নটা করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।